Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now you are staying at home, but make sure you are not wasting your time. Dear students, Rotary School and College has arranged online class, so you can join this class. Before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about some paragraphs from English for class 8. Dear students, now let's join our class and try to understand how to write some paragraphs. আজকে আমরা আমাদের যে জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ, এই ন্যাশনাল ফ্ল্যাগের উপরে একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা দেখি আমাদের যে জাতীয় পতাকা আছে, এই জাতীয় পতাকা সম্পর্কে সুন্দরভাবে একটি অনুচ্ছেদে তোমাকে লিখতে হবে। A paragraph is a piece of cloth attached by one edge to a rope used as the distinctive symbol of a country or a signal। অর্থাৎ একটি পতাকা বা নেশান বা কেতন হচ্ছে a piece of cloth, এক টুকরা কাপড়। কি এই কাপড়টা কোথায় থাকে, কিভাবে থাকে? অ্যাটাচড বাই ওয়ান এজ, এক এজ হচ্ছে এক প্রান্ত, এস প্রান্ত, ওয়ান এজ অর্থাৎ এক প্রান্তে, টু এ রো, এক প্রান্তে রশি দিয়ে বাঁধা থাকে। কেন বাঁধা থাকে? ইউজ অ্যাজ দ্য ডিস্টিংটিভ সিম্বল অফ এ কান্ট্রি, অর্থাৎ একটি দেশের বিশেষ যে প্রতীক অর্থাৎ স্বাতন্ত্র্য সূচক, অর্থাৎ আলাদা আলাদাভাবে যে প্রতীক, এই প্রতীক হিসেবে একটি দেশের যে বিশেষ প্রতীক হিসেবে এই জাতীয় পতাকা ব্যবহার করা হয়। or as a signal, অথবা একটি সংকেত হিসেবেও এই জাতীয় পতাকা ব্যবহার করা হয়ে থাকে। Every country has a national flag of her own। প্রত্যেক দেশেরই একটি জাতীয় পতাকা, তার নিজস্ব জাতীয় পতাকা থাকে। which symbolizes the এই সোভারেন্টি, সোভারেন্টি হচ্ছে সার্বভৌমত্ব, অর্থাৎ প্রত্যেক দেশের এভরি কান্ট্রি হ্যাজ ন্যাশনাল ফ্ল্যাগ অফ হার ওন, প্রত্যেক দেশের যে জাতীয় পতাকা থাকে। হুইচ সিম্বলিজেস, যেটা প্রতিকায়িত করে থাকে। কি প্রতিকায়িত করে থাকে? দ্য সোভারেন্টি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের সার্বভৌমত্ব। দেশ যে স্বাধীন, নিজস্ব একটা সার্বভৌমত্ব আছে, ভৌগোলিক অবস্থান আছে, সেটা এই প্রতিকায়িত করে থাকে। বাংলাদেশ হ্যাজ অলসো আ ন্যাশনাল ফ্ল্যাগ, বাংলাদেশেরও একটি জাতীয় পতাকা আছে। এভাবে প্রত্যেক দেশেরই একটি জাতীয় পতাকা আছে। উই আর রিয়েলি প্রাউড, আমরা সত্যিই আমাদের জাতীয় পতাকা নিয়ে অফ ইট, এটা গর্বিত। We achieved it after 9 months, এটা আমরা 9 months singularly war of liberation in 1971, অর্থাৎ এই যে 9 মাস পর যুদ্ধ করার পরে আমরা এই স্বাধীনতা যে লাভ করেছি 1971 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী, স্যাঙ্গুইনারি হচ্ছে রক্তক্ষয়ী, ওয়ার অফ লিবারেশন অর্থাৎ মুক্তিযুদ্ধ, ইন 1971 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। ইট বেয়ার্স আ গ্রেট সিগনিফিক্যান্স, এটা একটা বড় গুরুত্ব বহন করে থাকে, বড় ধরনের যে গুরুত্ব এটা বহন করে থাকে। ইট ইজ প্রাইড অ্যান্ড সিম্বল অফ আর নেশন, এটাই হচ্ছে আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের আত্মতৃপ্তি এবং আমাদের প্রতীক
প্রতীকী হিসেবে আমাদের যে জাতি, আমরা যে বাঙালি জাতির প্রতীক হিসেবে জাতীয় পতাকা ব্যবহার করা হয়ে থাকে। Our national flag is rectangular হচ্ছে আয়তাকার in size। আমাদের জাতীয় পতাকা আয়তাকার সাইজ, rectangular size। The proportion অর্থাৎ যে অনুপাত, এর অনুপাত কতটুকু, অর্থাৎ এক টুকরা কাপড় হলেই হবে না, তার সাইজ আছে, সেই সাইজ সম্পর্কে আমাদের জানতে হবে যে আমাদের এটা হচ্ছে আয়তাকার যে আকৃতি, আর এর যে অনুপাত, দ্য প্রপোর্শন অফ ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ ইজ 10:6, অর্থাৎ 10:6-এ এটা যে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে এইভাবে তৈরি করা হয়ে থাকে। আর ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ পিস অফ রিক্ট্যাঙ্গুলার গ্রিন ক্লথ, অর্থাৎ আয়তাকৃতির যে গ্রিন, এই গ্রিন ক্লথে, আর তার সঙ্গে কি থাকবে, উইথ এ রাউন্ড, একটা গোলাকার বা বৃত্তাকার ডিস্ক থাকবে, অর্থাৎ চাকতির মতো থাকবে, লাইক প্যাচ ইন দ্য মিডল, যেটা মধ্য স্থানে তালি দেওয়ার মতো যে লাল বৃত্তাকার তালির মধ্যে থাকবে। দ্য রেডিয়াস অফ দ্য রেড সার্কেল ইজ 1/5 অফ দ্য লেন্থ, অর্থাৎ যে ভিতরে যে লাল গোলাকার বৃত্তাকার, এই বৃত্তাকার থাকবে দৈর্ঘ্যের 1/5 অফ দ্য ফ্ল্যাগের যে 1/5 দৈর্ঘ্য যতটুকু, তার 1/5 থাকবে এই দ্য রেডিয়াস অফ দ্য রেড সার্কেল, অর্থাৎ যে সার্কেল অর্থাৎ বৃত্তাকার, লাল বৃত্তাকার থাকবে 1/5, অর্থাৎ 1/5। দ্য মিডল পোর্শন অফ ইট ইজ রাউন্ড, যে মাঝখানে লাল, অর্থাৎ যে মাঝের অংশে লাল থাকে, গোলাকার অংশ থাকে লাল, রাউন্ড থাকে, গোল থাকে, মাঝের অংশ গোল থাকে, অ্যান্ড রেড এবং লাল থাকে, হুইচ সিম্বলাইজেস, যেটা প্রতীক কেন থাকে, হুইচ সিম্বলাইজেস দ্য রাইজিং সান, যেটা উদীয়মান সূর্যকে নির্দেশ করে থাকে। দ্য রিমেনিং পোর্শন, আর যে বাকি যে পোর্শনগুলো অংশ আছে, অফ ইট ইজ বোতল গ্রিন ইন কালার, অন্য যে অংশ সেটা হচ্ছে বোতল গ্রিন। দ্য গ্রিন কালার রিপ্রেজেন্টস দ্য অ্যাডমিরেশন অফ ইউথফুল, অর্থাৎ যে বোতল গ্রিন কালার আছে, এই বোতল গ্রিন কালার সুস্পষ্ট করে কি স্পষ্ট করে, শ্রদ্ধাবোধ অফ ইউথফুল, অর্থাৎ তারুণ্যকে শ্রদ্ধাবোধ করে থাকে। আর ভিগ্রাস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রিন ফিল্ডস অ্যান্ড এভারগ্রিন সাবট্রপিক্যাল ফরেস্ট অফ বাংলাদেশ, অর্থাৎ এই যে গ্রিন, এই গ্রিনকে সুস্পষ্ট করে যে আমাদের যে শ্রদ্ধাবোধ, তারুণ্য, বলিষ্ঠ বা বলবান বা তেজস্বী বা তেজীয়মান যে সবুজ যে মাঠ আছে এবং চিরসবুজ যে গ্রীষ্মমণ্ডলীয় যে বনভূমি আছে, সেই বাংলাদেশের বনভূমিকে নির্দেশ করে থাকে এই সবুজ অংশ। আর যে রেড পোর্শন আছে, দ্য রেড পোর্শন অফ ইট ইন্ডিকেটস আওয়ার প্রসপারিটি অ্যান্ড ব্রাইট ফিউচার, আমাদের এই লাল অংশ আরও নির্দেশ করে থাকে যে আমাদের সমৃদ্ধি, আমাদের সাফল্য, আমাদের উন্নতি, এই এবং এছাড়া উজ্জ্বল, আলোকময় এবং আনন্দময় ভবিষ্যৎকে এটা নির্দেশ করে থাকে। দ্য ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড এভরি ডে অন দ্য টপ অফ আওয়ার গভর্নমেন্ট বিল্ডিংস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন। এই যে পতাকা, আমাদের জাতীয় পতাকা কোথায় উঠানো হয়, জাতীয় পতাকা এই হোয়েস্টেড এভরিডে, প্রত্যেক দিন উঠানো হয় দ্য টপ অফ আর গভর্নমেন্ট, অর্থাৎ সরকারি যে ভবনগুলো আছে এবং প্রতিষ্ঠানসমূহ আছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, সেখানে এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইট ইজ হোস্টেড এভরিহোয়ার অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড দ্য ভিক্টোরি ডে। এছাড়া এই জাতীয় পতাকা উত্তোলন করা হয় যে সবখানেই, বিশেষ করে
স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে। Our national flag always inspires us to dedicate our lives for the greater interest of the country. আমাদের যে জাতীয় পতাকা এই অলওয়েজ ইন্সপায়ার আমাদেরকে উদ্দীপ্ত করে, কি উদ্দীপ্ত করে? টু ডেডিকেট, উৎসর্গ করা, আওয়ার লাইফস, আমাদের জীবনকে উৎসর্গ করতে উদ্দীপ্ত করে, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, এবং দেশের প্রতি অর্থাৎ দেশের স্বার্থ প্রতি আকর্ষণ করতে এই আমাদের জাতীয় পতাকা উদ্দীপ্ত করে থাকে। আর ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোলিয়ার, আমাদের জাতীয় পতাকা অত্যন্ত পবিত্র, ডেয়ারার এবং সবার প্রিয়, অ্যান্ড মোর প্রেসিয়াস এবং মূল্যবান টু আস, আমাদের কাছে এটা অত্যন্ত মূল্যবান, দেন অ্যানি আদার আর্থলি পজিশন, পার্থিবের যা কিছু আছে সব কিছু থেকে আমাদের এই জাতীয় পতাকা আমাদের কাছে অত্যন্ত পবিত্র, প্রিয় এবং মূল্যবান। উই শুড বি ডিটারমাইন্ড টু ডিফেন্ড ইট ইভেন অ্যাট দ্য কস্ট অফ আওয়ার লাইফস, এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও এটাকে রক্ষা করার জন্য আমাদের সংকল্প আমরা করে থাকি। উই শুড বি ডিটারমাইন্ড টু ডিফেন্ড ইট ইভেন অ্যাট দ্য কস্ট অফ আওয়ার লাইফস, আমাদের জীবনের বিনিময়ে হলেও এই জাতীয় পতাকা সমুন্নত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে আমাদের এই জাতীয় পতাকা যে মনে রাখতে হবে, এটা শুধু একটি কাপড়ের টুকরাই নয়, বা এটা শুধু কালারই নয়, এটা হচ্ছে আমাদের একটি দেশের প্রতীক, যেটা আমাদের দেশের পরিচয় বহন করে। এই তাহলে আমাদের এই যে সবুজ অংশ কি প্রকাশ করে থাকে, লাল অংশ কি প্রকাশ করে থাকে, ভিতরে গোলাকার কতটুকু, এটা আমরা জানতে পারলাম, এবং আশা করি বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে এটা লিখতেও আশা করি পারবে। এবার আমরা আরেকটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট। তাহলে রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট কি? দ্য অ্যাক্সিডেন্ট দ্যাট ইজ জেনারেলি টেকেন প্লেস অন স্ট্রিট ইজ কল্ড রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট। অর্থাৎ যে দুর্ঘটনা বা দুর্ভাগ্যজনক ঘটনা যেটা সাধারণত সচরাচর ঘটে থাকে রাস্তায় বা সড়কে ঘটে থাকে, সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট। ইট ইজ কজড বাই বাস, ট্রাক্স, রিক্সাস, বেবি ট্যাক্সিস এটসেট্রা। এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে বাসের দ্বারা, ট্রাকের দ্বারা, রিক্সার দ্বারা, এছাড়া বেবি ট্যাক্সির দ্বারা। এগুলো থেকে সাধারণত এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। অ্যাক্সিডেন্টস আর ভেরি কমন in big cities as there are many modes of transport and roads are narrow and overcrowded. এই যে দুর্ঘটনাগুলো বড় বড় শহরে একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ as there are many modes of transport, এই রাস্তাগুলোতে বিভিন্ন ধরনের যে পরিবহন সেখানে চলাচল করে থাকে, এবং রাস্তাগুলো ন্যারো, সংকীর্ণ এবং ওভারক্রাউডেড এবং জনকীর্ণ, অর্থাৎ অনেক মানুষের সেখানে সমাবেশ ঘটে থাকে, অর্থাৎ লোকালন্য বেশি, জনাকীর্ণ বেশি। উই হিয়ার অফ দেম অ্যান্ড রিড অ্যাবাউট দেম ইন নিউজ পেপার অলমোস্ট ডেলি, আমরা এগুলো প্রায় নিউজ পেপারে, পত্রিকায় আমরা এই দুর্ঘটনাগুলো আমরা দেখে থাকি। সাচ অ্যাক্সিডেন্টস অফন রেজাল্ট ইন লস অফ লাইফ অ্যান্ড ম্যাটেরিয়ালস। এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলোর ফলাফল হচ্ছে জীবনহানি এবং আমাদের যে বিভিন্ন বস্তুগত যে বিষয়গুলো আছে সেগুলোরও সেই ড্যামেজ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ বিপন্ন হয়ে যাওয়া। দিজ আর কজড বাই দ্য কেয়ারলেস অফ দ্য ড্রাইভার্স অ্যান্ড দ্যার ইগনোরেন্স অ্যান্ড নেগলিজেন্সিস অফ দ্য ট্রাফিক রুলস। তাহলে এই যে দুর্ঘটনাগুলোর মূল কারণ হচ্ছে যারা অমনোযোগী এবং অসতর্ক চালক, এবং তাদের অজ্ঞতা এবং তাদের অমনোযোগের জন্যই, এই ট্রাফিক রুলসের প্রতি অমনোযোগের জন্যই এগুলো ঘটে থাকে। সো স্ট্রিট অ্যাক্সিডেন্টস হ্যাভ বিকাম কোয়াইট কমন। এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট তাই একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এরপর তোমাকে যদি কোনো দুর্ঘটনা দেখে থাকো তাহলে সে সম্পর্কে তুমি বর্ণনা দিতে পারো। লাস্ট উইক আই স স্টেয়াস স্ট্রিট অ্যাক্সিডেন্ট, আমি গত সপ্তাহে একটি সড়ক দুর্ঘটনা দেখেছিলাম। ইট টুক প্লেস বিফোর মাই আইস, আমার সামনে। আ ইয়ং বয় ওয়াজ ক্রসিং দ্য মিরপুর রোড, একটি তরুণ বালক মিরপুর রোডে ক্রস করতেছিল, পার হতেছিল। জাস্ট অ্যাট দ্যাট টাইম, ঠিক এই সময় আ ট্র্যাক ওয়াজ কামিং অ্যাট এ গ্রেট স্পিড, একটা ট্র্যাক খুব দ্রুত গতিতে আসতেছিল। আ বয় ওয়াজ রান ওভার বাই দ্য স্পিডি ট্র্যাক, একটি বালক সে চাপা পড়ল ওই দ্রুতগামী ট্র্যাকের দ্বারা। দ্য ট্র্যাক ডিড নট স্টপ, রেদার ইট স্পিডিয়ার, ট্র্যাক তো থামলই না, বরং আরও দ্রুত গতিতে চলে গেল। আই রাস্ট টু দ্য স্পট, আমি সেখানে গেলাম। টু মাই হরর, আমার আতঙ্ক বোধ হলো। আই স দ্যাট, আমি এটা দেখে আমি খুব আতঙ্কিত হলাম। হি ওয়াজ নো মোর হিউম্যান বডি, সেখানে মানুষের যে বডি অর্থাৎ মানুষের শরীরের অবস্থা ছিল না, বাট লাম্প অফ ফ্লাশ, সেখানে এক টুকরা মাংস হয়ে গিয়েছিল। আই ওয়াজ গ্রেটলি শকড, আমি খুবই মর্মাহত হলাম, আঘাত পেলাম। অ্যাট দিস ট্র্যাজিক সিন, এটা দেখে আই কুড নট ফরগেট দ্য সিন, আমি এটা ভুলতে পারলাম না। উই শুড বেয়ার আপ মাইন্ড, আমাদের মনে রাখা উচিত, দ্যাট লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান টাইম, যে জীবনের এই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ রাস্তায় দুর্ঘটনা এড়াতে আমাদের যে ট্রাফিক রুলস, রাস্তা পারাপার সব কিছু আমাদের মেনে চলতে হবে, তাহলে আমরা এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাব। এবং ট্রাফিক রুলস যা আছে সেটা মেনে চলতে হবে। রাস্তায় ক্রসিং, যে জেব্রা ক্রসিং আছে সেটা ব্যবহার করতে হবে, এবং চলার সময় অবশ্যই ফুটপাথ ব্যবহার করতে হবে। Dear students, now let's know another paragraph, a school library. একটি বিদ্যালয়ে যে গ্রন্থাগার থাকে, সেই গ্রন্থাগারে কী থাকে, বিভিন্ন ধরনের বই থাকে, সেই লাইব্রেরি নিয়ে আমরা এবার আলোচনা করব। A school library is a room where various kinds of books are kept for the readers. It is a storehouse of knowledge. অর্থাৎ একটি লাইব্রেরি হচ্ছে রুম যেখানে বিভিন্ন ধরনের বই থাকে, কাদের জন্য, পাঠক যারা আছে তাদের জন্য, আর এটা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ স্কুল, এটা হচ্ছে স্কুলের একটি অবিচ্ছেদ্য অংশ। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর বোথ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স, এটা ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য প্রয়োজনীয়। আওয়ার স্কুল হ্যাজ এ বিগ লাইব্রেরি, আমাদের স্কুলে একটি বড় লাইব্রেরি আছে। ইট ইজ লোকেটেড বিসাইড দ্য অফিস রুম, এটা অফিস রুমের পাশে। দেয়ার আর সাম বেঞ্চেস ইন দ্য লাইব্রেরি, এটা সেখানে যে লাইব্রেরিটা আছে সেটা মধ্যে অনেকগুলো বেঞ্চ আছে। দ্য স্টুডেন্ট সিট অন দেম অ্যান্ড রিড বুকস, স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী আছে তারা সেখানে বসে এবং বই পড়ে। দ্যার ইজ এ চেয়ার অ্যান্ড এ টেবিল, সেখানে চেয়ার আছে এবং টেবিল আছে ফর দ্য লাইব্রেরিয়ান, যে গ্রন্থাগারিক আছে যিনি দেখেন তার জন্য। দ্য বুকস আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট সেলফস অ্যাকর্ডিং টু সাবজেক্ট, বিভিন্ন বিষয় অনুসারে বইগুলো সাজানো থাকে। আর লাইব্রেরিয়ান হেল্পস দ্য স্টুডেন্টস টু ফাইন্ড দ্য বুকস। Different kinds of books are kept in the library, such as novels, dramas, short stories and poetry books. সেখানে বিভিন্ন ধরনের বই থাকে, বিশেষ করে নভেলস থাকে, ড্রামাস থাকে, শর্ট স্টোরিজ থাকে, পোয়েট্রি বুকস থাকে। অল দ্য বুকস আর ওয়েল অ্যারেঞ্জড, সমস্ত বইগুলো সুসজ্জিত থাকে। বোথ দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস রিড বুকস ইন দ্য লাইব্রেরি, যে ছাত্রছাত্রী যারা আছে, শিক্ষক যারা আছেন তারা ওই লাইব্রেরিতে বই পড়ে থাকেন। দ্য স্টুডেন্টস আর অ্যালাউড টু রিড বুকস ফর এ উইক, ছাত্রছাত্রী যারা আছে তারা এক সপ্তাহের জন্য বই নেওয়ার অনুমতি সেখানে আসে। দ্য লাইব্রেরি ইজ আওয়ার লেজার কম্পেনিয়ন, আমাদের যে অবসরের সঙ্গী হচ্ছে লাইব্রেরি। ইট হেল্পস টু ওয়াইডেন আওয়ার নলেজ, এটা আমাদের জ্ঞানকে প্রসারিত করে থাকে। আর স্কুল লাইব্রেরি প্লেস আ ভাইটাল রোল ইন স্প্রেডিং দ্য লাইট অফ এডুকেশন
এই শিক্ষার যে প্রসারের ক্ষেত্রে লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আই প্রাউড অফ মাই স্কুল লাইব্রেরি, আমি আমার স্কুল লাইব্রেরিকে নিয়ে আমি গর্বিত, বিকজ ইট কন্টেন্স আ গুড নাম্বার অফ বুকস, এখানে বিভিন্ন ধরনের বই আছে, অন ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের উপরে। সো ইচ অ্যান্ড এভরি স্কুল শুড হ্যাভ এ লাইব্রেরি ইন অর্ডার টু ইনশিওর হাই স্ট্যান্ডার্ড এডুকেশন, অর্থাৎ মানসম্মত শিক্ষার জন্য প্রত্যেক প্রতিষ্ঠান অর্থাৎ প্রত্যেক স্কুলেই একটি যে লাইব্রেরি থাকা অবশ্যই উচিত। এবং এই লাইব্রেরির মাধ্যমেই যারা শিক্ষক আছেন এবং যারা ছাত্রছাত্রী আছে তারা বই পড়ে তাদের যে জ্ঞানকে প্রসারিত করতে পারবে এবং তাদের যে অবসরের সময়, স্কুলে যখন অবসর থাকে এবং তারা নিজেদের সেই বইগুলো তারা পড়তে পারে এবং তারা বাড়িতেও নিয়ে আসতে পারে তাদের পড়ার জন্য। এভাবেই একজন ছাত্রছাত্রী লাইব্রেরির স্কুল লাইব্রেরির মাধ্যমে তার জ্ঞানকে প্রসারিত করতে পারে। ডিয়ার স্টুডেন্টস, let me finish here. See you our next class. Till then, Allah Hafiz.